প্রকাশিত উচ্চ মাধ্যমিক সেমিস্টার 4 এর রেজাল্ট। অনেক ছাত্রছাত্রী আছে যারা নিজেদের রেজাল্টে খুশি নয় বা রেজাল্টে একটা সাবজেক্টে ফেল করেছে, বেস্ট অফ 5-এ পাস করে গেছে বা 6টা সাবজেক্টেই পাস করেছে কিন্তু কোনো নম্বরে কোনো বিষয়ে নম্বর কম পেয়েছে, বা কোনো ছাত্রছাত্রী মনে করছে যে তারা নিট দেবে, বা কোনো ছাত্রছাত্রী মনে করছে তারা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা দেবে কিন্তু পিসিএম বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বা পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজির মধ্যে কোনো বিষয়ে তাদের ফেল এসছে। তাদের কি করণীয়? তাদের জন্য বোর্ড কিন্তু এনেছে ইমপ্রুভমেন্ট এক্সাম। সেই এক্সাম নিয়েই আজ বিস্তারিত আলোচনা করব। একটা ছোট্ট ভিডিও 4-5 মিনিটের, তাও হবে না, তার মধ্যেই আমি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। যাদের যাদের প্রয়োজনীয় ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। প্রথমেই আগে জানিয়ে রাখি ইমপ্রুভমেন্ট এক্সাম মানে কি। ইমপ্রুভমেন্ট এক্সাম কথাটার মানে হচ্ছে যে বিষয়ে তুমি কম পেয়েছো বা যে বিষয়ে তুমি ফেল করেছো সেই বিষয়ে তুমি নম্বরটাকে ইমপ্রুভ করতে চাও, ভালো করতে চাও। সেই জায়গায় দাঁড়িয়ে বোর্ডের তরফ থেকে তোমার জন্য একটা জায়গা রাখা হচ্ছে। তুমি পাস করে গেছো, তবুও বোর্ডের তরফ থেকে জায়গা রাখা হচ্ছে তুমি ইমপ্রুভমেন্ট এক্সাম দিতে পারো। মিনিমাম আমরা দেখে থাকি যারা মিনিমাম জয়েন্ট এন্ট্রান্স, নিট এই পরীক্ষাগুলো দিতে চায় বিশেষত তাদের জন্য, বিশেষত যাদের পিসিবি রয়েছে, ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই তিনটে সাবজেক্টের মধ্যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ যাদের রয়েছে তাদের জয়েন্ট এন্ট্রান্স, পিসিবি মানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি যাদের রয়েছে তাদের জন্য নিট। এই বিষয়গুলোর মধ্যে কোনোটাই যদি তাদের ফেল চলে আসলেও 6টা সাবজেক্টের মধ্যে বাকি 5টা বিষয়ে পাস থাকার জন্য বেস্ট অফ 5 এসে পাস হয়ে যায়। কিন্তু দেখা যায় জয়েন্ট এন্ট্রান্স এর মতো পরীক্ষা বা নিটের মতো পরীক্ষায় গিয়ে তার কিন্তু পরীক্ষায় বসার কোনো সুযোগ থাকে না বা কাউন্সেলিংয়ের কোনো সুযোগ থাকে না। তার প্রধান কারণ পিসিবি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বা পিসিএম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, এই তিনটে বিষয়ের মধ্যে কোনোটায় ফেল চলে আসা। তার জন্য বোর্ড কিন্তু ইমপ্রুভমেন্ট এক্সামের ব্যবস্থা করেছে। কীরকম ব্যবস্থা? যেটা বোর্ডের তরফ থেকে গতকাল আমরা ঘোষণা শুনেছি, ছাত্রছাত্রীরা চাইলেই যদি কোনো বিষয়ের নম্বরে ফেল করেছে বা কোনো বিষয়ের নম্বরে অসন্তুষ্ট, তার জন্য তারা কিন্তু এক্সামের অ্যাপ্লাই করতে পারে, আবারও তারা কিন্তু পরীক্ষায় বসতে পারে। কিন্তু তার জন্য তাকে একটা খেসারতও দিতে হবে। কি খেসারত? তাকে একটা বছর ওয়েস্ট করতে হবে। বিগত বছর অবধিও সেমিস্টার সিস্টেম চালু হওয়ার আগেও আমরা যেটা জানতাম, বেস্ট অফ 5-এ পাস করে যাওয়ার পর ছাত্রছাত্রীদের হাতে কোনো অপশান থাকতো না ইমপ্রুভমেন্ট এক্সাম দেওয়ার। কিন্তু এবছর সেমিস্টার সিস্টেমে বোর্ডের তরফ থেকে চালু করা হয়েছে। ছাত্রছাত্রীরা যদি মনে করে কোনো বিষয়ে তাদের ফেল হয়েছে কিন্তু তাও বেস্ট অফ 5-এ তারা পাস করে রেজাল্টের স্টেটাসে পাস বেরিয়ে গেছে, কিন্তু ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এরকম বিষয়ে তার ফেল এসছে, তারা তো নিট বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসতে পারবে না। তার জন্য বোর্ডের তরফ থেকে ইমপ্রুভমেন্ট এক্সাম, যেটাতে তারা যে বিষয়ে ফেল করেছে তার জন্য তারা কিন্তু পরীক্ষা দিতে পারে আগামী বছর। তার জন্য তাদের কি করণীয়? তাদের বছরের যে মার্কশিটটা রয়েছে তাদের একটা অ্যাপ্লিকেশান লিখতে হবে। অ্যাপ্লিকেশানে কি লিখতে হবে? তারা বছরের রেজাল্টটাকে সারেন্ডার করছে তাদের প্রধান শিক্ষকের হাতে এবং বোর্ডের হাতে, এবং তারা আগামী বছর আবারও পরীক্ষায় বসতে চায় এই মর্মে তাদের একটা অ্যাপ্লিকেশান, তার পাশাপাশি তাদের নিজস্ব রেজাল্ট মার্কশিট যেটা রয়েছে, পাশাপাশি সার্টিফিকেট, এটা তাদের প্রধান শিক্ষক, যে স্কুল থেকে তারা উচ্চ মাধ্যমিক রেজাল্ট পেয়েছে সেই স্কুলের প্রধান শিক্ষক বা শিক্ষিকার কাছে তাদেরকে সার্টিফিকেট এবং রেজাল্ট জমা দিতে হবে, এবং তারা আগামী বছরের জন্য এলিজিবল হয়ে যাবে। তারা আগামী বছর আবারও পরীক্ষা দিতে পারবে। আগামী বছর তারা ভালোভাবে প্রস্তুতি নিয়ে তারা যে বিষয়ে ফেল করেছিল তারা সেই বিষয়ে 5 নম্বর বা ভালো নম্বর তোলার জন্য আবারও পরীক্ষা দিতে পারে। এইটুকুই হচ্ছে ইমপ্রুভমেন্ট এক্সামের কনসেপ্ট, যেটা বোর্ডের নোটিশে বলা হয়েছে। ইমপ্রুভমেন্ট এক্সাম মানে এই নয় যে আগামী 1-1.5 মাসের মধ্যে তোমাদের জন্য আবারও পরীক্ষার ব্যবস্থা করা হবে, তোমরা পরীক্ষা দেবে, নতুন রেজাল্ট পেয়ে যাবে, তা কিন্তু নয়। যদি মনে হয় পিসিএম পিসিবির মধ্যে এরকম কোনো স্টুডেন্ট আছো যে তোমরা এক্সপেক্ট করেছিলে নম্বর বেশি পাবে কিন্তু নম্বর অনেক কম পেয়ে গেছো বা ফেল করে গেছো, তাদের জন্য বোর্ড যেটা জানিয়েছে, তাদের জন্য বোর্ড পিপিআর পিপিএসের সুবিধা এনেছে। পিপিআর পিপিএসের অ্যাপ্লাই করো। 15 তারিখ অর্থাৎ আজকে থেকে চালু হয়ে গেছে। যারা তৎকাল পিপিআর পিপিএস করবে তাদের জন্য 17 তারিখ অবধি চলবে, রেজাল্ট 25শে মে এই মাসের মধ্যেই বেরিয়ে যাবে। আর যারা নর্মাল পিপিআর পিপিএস করতে চায় তাদের জন্য বোর্ড জানিয়েছে 27শে মে অবধি অ্যাপ্লিকেশন চলবে, রেজাল্ট আগামী মাসের 26 তারিখের মধ্যে বেরিয়ে যাবে। নর্মাল পিপিআর পিপিএস করলে, নর্মাল পিপিআর করলে পার সাবজেক্ট
200 টাকা, আর নর্মাল পিপিএস করলে পার সাবজেক্ট 150 টাকা। তৎকাল পিপিআর করলে পার সাবজেক্ট 800 টাকা, 4 গুণ বেশি ফিস। নর্মাল তৎকাল পিপিএস করলে 600 টাকা প্রতি সাবজেক্ট। আমি ডিটেলস ভিডিও এনেছি, সেই ভিডিও দেখে নিতে পারো, আমি লিঙ্ক দিয়ে দিচ্ছি আই বাটনে, সেখান থেকে দেখে নিতে পারো। আপাতত ইমপ্রুভমেন্ট এক্সাম নিয়ে যেটুকু নিউজ ছিল সেটুকু শেয়ার করলাম। কারণ এই বিষয়ে কোনো প্রশ্ন থেকে থাকলে কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আগামী দিন অন্য কোনো বিষয়ে, অন্য কোনো ভিডিও নিয়ে। ততদিন সকলে ভালো থেকো, সুস্থ থেকো।